জটেশ্বরের অন্যতম প্রগতির সংঘ ক্লাবের নতুন কমিটি গঠন করা হলো। রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ক্লাবে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ক্লাবের সকল সদস্য ও প্রবীণ সদস্যদের উপস্থিতিতে সভাটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। ওই সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। সেই সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সভায় জটেশ্বর প্রগতি সংঘ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে ঋষিকেশ দাস সভাপতি, দেবজিৎ পাল সম্পাদক, চিন্ময় কণ্ঠ কোষাধ্যক্ষ, অরিন্দম কর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ও 31 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয়ে গঠিত হয়েছে এই কমিটি। উল্লেখ্য, জটেশ্বর প্রগতি সংঘ শুধু খেলাধুলার মাঝেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং সাংগঠনিক উন্নয়নের দিকেও ব্যাপক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই ক্লাব আমরা মোটামুটি 57-58 সাল থেকে আমরা এই ক্লাবের সাথে জড়িত। তখনকার যে মেম্বাররা তারা অধিকাংশই তো এখন এই পৃথিবীতে আর নেই, তারা অধিকাংশই চলে গেছেন। কিছু কিছু পরবর্তীকালে যারা মেম্বার হয়েছে তারা আছে এখন, যেমন ঋষিকেশ দাস, তারপরে নারায়ণ মারা গেছে, ওর দাদা ছিল, তারপরে রসিক দাস ছিল, উনি মারা গেছেন, অনেকেই নাই আর কি। আর এখন যারা আছেন তারা এই ক্লাবটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। আমি যেমন এই ঘরটা, যেমন আপনি বললেন, এই ঘরটা এরা এই নতুন যে ক্লাব মেম্বাররা এরাই করেছে। আমাদের ঘরটা ছিল খুবই সংকীর্ণ এবং টিনের বেড়া ছিল, টিনের চাল ছিল। আর বর্তমানে এরা চেষ্টা করে এই ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই জন্য আমি দেখে আমি খুব আপ্লুত হয়েছি। এবং আমি পুরানোর মধ্যে আমি সবচেয়ে বেশি পুরানো আর কি। আমি সেটাও আকাশ পাতাল ফারাক বলা চলে আর কি। তখন আমাদের মেম্বার ছিল গুটি কয়েক মেম্বার, তবে উৎসাহ ছিল যথেষ্ট, খেলাধুলার ব্যাপারে যথেষ্ট উৎসাহ ছিল এবং একটা আমাদের নিজেদের একটা টিম ছিল, ভালো টিম ছিল। সেই টিম বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছে। তো এখন কালচারাল দিক দিয়ে এরা অনেকটা এগিয়েছে, তো খেলাধুলার দিক দিয়ে আমার মনে হয় কিছুটা পিছিয়ে আছে। এরা আমাদের নিজস্ব টিম, যেটা ক্লাবের টিম, সেই নিজস্ব টিমটা অভাব দেখা যাচ্ছে আর কি। তো এরা চেষ্টা করবে ভবিষ্যতে যাতে হয়, সেটা আমরা আশা করব। তাদের প্রতি আমার বার্তা এটাই থাকবে যে জনসাধারণের কল্যাণের জন্য এরা যেন বিভিন্ন অনুষ্ঠান করে এবং তাদের জন্য কাজ করে এবং এই ক্লাবকে সামাজিক উন্নয়নের জন্য যেন চেষ্টা করে এবং ক্লাব যাতে আরও এগিয়ে যায়, আরও মেম্বার যাতে বাড়ে, সেই দিক দিয়ে তারা যেন চেষ্টা করে, এই কথাই আমি বলব। প্রতি বছর, যেটা 3 বছর পর এবার ক্লাবের গভর্নিং বডি নির্বাচিত হলো এবং সেই গভর্নিং বডির নির্বাচনের আগে, কয়েকদিন আগে আমাকে এই গভর্নিং বডির নির্বাচনের ব্যাপারে দায়িত্ব দিয়েছিল। আমি কনভেনার হিসেবে সেই দায়িত্ব পালন করি এবং আজকে আমাদের এই নির্বাচন পরিচালনার যে রিটার্নিং অফিসার আমাদের মাননীয় নির্মল দেব, ওনার উপস্থিতিতে আজকে এই গভর্নিং বডির নির্বাচন প্রক্রিয়া শেষ হলো এবং সুষ্ঠুভাবে আমাদের আজকের এই প্রগতি সংঘের গভর্নিং বডির নির্বাচন সুষ্ঠুভাবে হলো এবং স্বতঃস্ফূর্তভাবে এই ক্লাব আজকে যারা নির্বাচিত 31 জনের যে কমিটি নির্বাচন হলো, তাতে সবাই সর্বতোভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমি ক্লাবের সদস্যদের আজকে আমি অভিনন্দন জানাই। এবং সেই সঙ্গে আমাদের এই ক্লাবের একটা বৈশিষ্ট্য, এখানে কোনো রং বর্ণ নেই, সবাই এই ক্লাবের সদস্য হতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে এই ক্লাব সদস্য হবার জন্য অনেকেই উদ্গ্রীব এবং এই ক্লাবের ভবিষ্যৎ সাধারণ লোক এর যে আশা আকাঙ্ক্ষা, সাধারণবাসী, জটেশ্বর এলাকার সাধারণবাসী সবার যে আশা আকাঙ্ক্ষা, সেই আমরা আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, আমরা সেই তাদের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করার চেষ্টা করব, এই শপথ বাক্য আমরা পাঠ করব। দায়িত্ব আমাদের সভাপতি আমি নির্বাচিত হয়েছি এবং আমাদের সম্পাদক গতবারও যে ছিল সেইবার হয়েছে দেবজিৎ পাল এবং ক্রীড়া সম্পাদক অরিন্দম কর
আরও যারা আছে সমস্ত যেগুলো ছিল সেগুলোই আছে, এবং বিভিন্ন আমাদের 31 জনের কমিটি পদাধিকার। আমার নাম ঋষিকেশ দাস, আমি জটেশ্বর প্রগতি সংঘের সভাপতি। পুনরায় ক্লাবের সম্পাদকের দায়িত্ব পাওয়ার জন্য প্রথমেই আমি ক্লাবের সমস্ত মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে লক্ষ্য হবে আর কি, আমরা সবাই মিলে একসাথে আমাদের ক্লাবের উন্নয়ন। আপনারা সবাই যে আমরা ক্লাব কেন করি, সমাজের কাজ করার জন্য। আমরা সবাই মিলে আমাদের অত্র এরিয়ার সমাজের কাজ আমরা সবাই একসাথে করব, এবং ক্লাবের উন্নয়ন কীভাবে করা যায় বিভিন্ন সময় আমরা এবার অনেক দিন ধরে জটেশ্বরে করোনার পিরিয়ড থেকে জটেশ্বরে কোনো প্রোগ্রাম হচ্ছে না। আমরা এবছর ক্লাবে প্রোগ্রামও করব, বড় কোনো আর্টিস্ট এনে আমরা প্রোগ্রাম করব। আমাদের যে রুটিন যে প্রোগ্রামগুলো থাকে, রক্তদান শিবির থেকে শুরু করে আমরা খেলাধুলা থেকে শুরু করে সারা বছর আমাদের ক্লাবের মেম্বাররা সবাই মিলে আমরা একসাথে প্রোগ্রাম করব। এবং আপনারা সবাই জানেন অলরেডি আমরা প্রগতি সংঘ সব সময় সারা বছর কিন্তু মানুষের পাশে বিপদে আপদে আমরা সবসময় দাঁড়াই। আমি এটাই বলবো, নতুন সম্পাদক দায়িত্ব পেয়ে সবাই মিলে একসাথে আমরা আমাদের অত্র এলাকার আমরা কাজ করে যাব। দেখুন, আপনারা সবাই জানেন যে প্রগতি সংঘের কাছে কেউ এসে আজ পর্যন্ত এখান থেকে কেউ কিন্তু ফিরে যায়নি। আমরা যে কোনো মানুষের সমস্যা নিয়ে আমাদের কাছে যারাই আসে, যে কোনো বিপদ আপদে মানুষের সাহায্যার্থে সবসময় আমরা কিন্তু সারা বছর পাশে থাকি। কিন্তু আর আপনি ঠিকই বলছেন, প্রগতি সংঘ, আমি প্রথমেই আজকের সেই মানুষগুলোকে স্মরণ করছি যে মানুষগুলো প্রথম দিন এই প্রগতি সংঘ নির্মাণ করেছিলেন। হয়তো তারা প্রথমে কুড়ে ঘরে তৈরি করেছিলেন, কিন্তু তাদের এই কুড়ে ঘর আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা অট্টালিকা বানাচ্ছি আর কি। এবং অনেক মেম্বার যথেষ্ট অত্র এরিয়ার মধ্যে আমাদের ক্লাব একটি ভালো ক্লাব, সারা বছর আমরা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবো। আমার নাম দেবজিৎ পাল, আমি প্রগতি সংঘ সম্পাদক।